বঙ্গ বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হয়েই গেল। একেবারে 4 পাতার লিস্ট বের করে এই রাজ্য কমিটির ঘোষণা হয়ে গেল এবং সেখানে বেশ কিছু চমকও রয়েছে। কেন হলো, কি কারণে হলো, কেন এই চমকগুলো হলো, কিছু মনে হচ্ছে প্রমোশন হয়েছে, কিছু মনে হচ্ছে ডিমোশন হয়েছে, সেগুলোর পেছনে কারণ কি সবটা বলবো। তার আগে আপনারা একবার লিস্টটা দেখে নিন। 7/1/2026 বঙ্গ বিজেপি রাজ্য কমিটি একেবারে তৈরি হয়ে গেল। প্রথম নাম অবশ্যই স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য। ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে দেখেছি প্রায় 12 জনকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। কি কি নাম ভালো করে দেখুন নামগুলো: সঞ্জয় সিং, রাজু ব্যানার্জি, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্র পল, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, মনোজ টিগ্গা, নিশীথ প্রামাণিক, তাপস রয়, অমিতাভ রয়, তনুজা চক্রবর্তী এবং প্রবাল রাহা। 12 জনকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। একটা কথা বলাই যায়, ভাইস প্রেসিডেন্টরা কিন্তু এবারের ভোটে দাঁড়াতে পারবেন। অর্থাৎ এই 12 জনের যে এবারের ভোটে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, গোদা বাংলায় একেবারে বলা যায়। সেই জন্য এই যে জেনারেল সেক্রেটারি ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় বা এই যে অগ্নিমিত্রা পল, তাদেরকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। জেনারেল সেক্রেটারি হেডকোয়ার্টার ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সেই তুলনায় তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। এটা কিন্তু বলা যায় ডিমোশন পদ, কিন্তু তার প্রধান কারণ হচ্ছে যে এরা ভোটে দাঁড়াবেন। অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা, জগন্নাথ চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, এরা ভোটে দাঁড়াবেন, তাই ভাইস প্রেসিডেন্ট। জেনারেল সেক্রেটারি যারা হবেন তারা কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন না, এমনটা একটা অলিখিত নিয়ম চালু আছে। জেনারেল সেক্রেটারি 5 জনের নাম রয়েছে: জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জি, সৌমিত্র খান, বাপি গোস্বামী এবং শশী অগ্নিহোত্রী। এবং জগন্নাথ চট্টোপাধ্যায় যে জেনারেল সেক্রেটারি হেডকোয়ার্টার ছিলেন, তার জায়গায় কে এসেছেন এখনো অফিসিয়ালি জানানো হয়নি। মনে করা হচ্ছে তার জায়গায় হয়তো এই জ্যোতির্ময় সিং মাহাতোই আসবেন বা লকেট চ্যাটার্জি হতে পারেন। জ্যোতির্ময় সিং মাহাতোর নামটাই উঠে আসছে, এটার আপডেট পেলে আমি আপনাদের জানাবো। কয়েকজন সেক্রেটারির নাম রাখা হয়েছে: শঙ্কর ঘোষ, দীপাঞ্জন গুহ, সোনালী মুর্মু, মনোজ পান্ডে, অম্লান ভাদুরী, মহাদেব সরকার, সাকরাব সরকার, সিন্টু সেনাপতি, সর্বরী মুখার্জি, মোহন শর্মা, বিভা মজুমদার, সঞ্জয় বার্মা। এর মধ্যে একটা উল্লেখযোগ্য নাম হচ্ছে শঙ্কর ঘোষ। জেনারেলি যারা বিধায়ক থাকেন তাদেরকে পদে রাখা হয় না, এই মুহূর্তে শঙ্কর ঘোষ ব্যতিক্রমী, কারণ তিনি এমএলএ আছেন। মনোজ টিগ্গার জায়গায় তিনি মুখ্য সচেতক হয়েছেন এবং তিনি সেক্রেটারি হয়ে গেলেন। একটা ব্যতিক্রম, কারণ এর আগে আমরা দেখেছি যে এই নিয়ম অনুযায়ী বিধায়কদের এই কমিটিতে রাখা হয় না। সেক্ষেত্রে এই যে গোপাল চন্দ্র সাহা, গৌরীশঙ্কর ঘোষ, অশোক দিন্দা, লক্ষণ গড়ি, বিমান ঘোষ, এদিকে রাখা হয়নি। শঙ্কর বাবুকে ব্যতিক্রম হিসেবে রাখা হয়েছে। মনে করা হচ্ছে যে আর তো 1.5 মাস মধ্যেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে, ফলে নতুন করে ভোট পরবর্তীকালে কি হবে জানি না, তাই হয়তো শঙ্কর ঘোষকে কমিটিতে রাখা হয়েছে। এটা হচ্ছে স্টেট অফিস বিয়ারার্স, নামগুলো আপনারা শুনলেন। এবং স্টেট অফিস বিয়ারার্স এই ট্রেজারার হয়েছেন আশিস বাপত, জয়েন্ট ট্রেজারার প্রবীণ আগরওয়াল, জয়েন্ট ট্রেজারার বিদ্যাসাগর মন্ত্রী, অফিস সেক্রেটারি প্রণয় রয়, জয়েন্ট অফিস সেক্রেটারি প্রত্যুষ মন্ডল, এরা হয়েছেন। যুব মোর্চার প্রেসিডেন্ট রয়ে গেলেন ইন্দ্রনীল খান, মহিলা মোর্চা ফাল্গুনী পাত্র, কিষাণ মোর্চা রাজীব ভৌমিক, ওবিসি মোর্চা শুভেন্দু সরকার বুলা, এসসি মোর্চা সুজিত বিশ্বাস, এসটি মোর্চা খগেন মুর্মু, মাইনরিটি মোর্চা আলী হোসেন। স্টেট ডিপার্টমেন্ট সোশ্যাল মিডিয়া, যেমন স্টেট সোশ্যাল মিডিয়ার ইনচার্জ হয়ে রয়েছেন ডক্টর সপ্তর্ষি চৌধুরী। কো ইনচার্জ 4 জন আছেন: প্রীতম ভট্টাচার্য, বিজয় ঘোষাল, উপমন্যু ভট্টাচার্য এবং রাকেশ বোস। স্টেট আইটিতে যেমন ইনচার্জ আছেন জয় মল্লিক, কো ইনচার্জ 4 জন আছেন: এই রামজ্যোতি সরকার, রত্নেশ সিং, শুভজিৎ কর্মকার, সব্যসাচী রয়। আর চিফ স্পোক্স পার্সন হয়েছেন দেবজিৎ সরকার। আমি ভেবেছিলাম অন্তত দেবজিৎ সরকারের নামটা এবার হয়তো আরো বড় কোনো জায়গায় আসবে। তিনি চিফ স্পোক্স পার্সন হয়ে আছেন, কারণ আপনারা জানেন প্রেসিডেন্টই তো চিফ স্পোক্স পার্সন। রাজ্য প্রেসিডেন্টকে সামনে রেখেই এই অন্তত বিধানসভার লড়াইটা চলবে বা বাকি সারা বছরটা চলবে। ফলে চিফ স্পোক্স পার্সন দেবজিৎ সরকার, আমি অন্তত মনে করেছিলাম দেবজিৎ সরকার আরেকটু উঁচু কোনো পদে পাবেন, তিনি চিফ স্পোক্স পার্সন করা হয়েছে। মিডিয়া কনভেনর বিমল শঙ্কর নন্দা। আমি জানি না বিমল শঙ্কর নন্দার কে সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা, কারণ বিমল শঙ্কর নন্দা যতদূর আমি জানতাম যে উনি ভোটে দাঁড়ানোর জন্য লাইনে আছেন, তাকে মিডিয়া কনভেনর করা হয়েছে। মিডিয়া কনভেনর হওয়ার পর এত কিছু মিডিয়া সামলাতে হবে, কনভেনর হওয়ার পর তিনি ভোটে দাঁড়াতে পারবেন কিনা সেটা একটা অন্য ব্যাপার। মিডিয়া কো কনভেনর চন্দ্রশেখর বাস্তুয়া, এই হচ্ছে এখনকার ব্যাপার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা হলো জিএস হেডকোয়ার্টার জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন, তিনি হয়ে গেছেন ভাইস প্রেসিডেন্ট। জেনারেলি দেখতে গেলে কিন্তু তার ডিমোশন হয়েছে। অগ্নিমিত্রা পাল জিএস থেকে ভাইস প্রেসিডেন্ট,
কিন্তু মনে করা হচ্ছে যে এই দুজনাই ভোটে দাঁড়াবেন। যেহেতু জেনারেল সেক্রেটারি হয়ে গেলে আর ভোটে দাঁড়াতে পারবেন না, তাই এদিকে জেনারেল সেক্রেটারি রাখা হয়নি। ফলে বলাই যায় যে এই জগন্নাথ চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা পল যারা ভাইস প্রেসিডেন্ট হয়ে আছেন তারা প্রত্যেকেই ভোটে দাঁড়াবেন, সেই অনুযায়ী তারাকে কাদিকে বাই জেনারেল সেক্রেটারি করা হয়নি। আরো একটা মানুষের প্রশ্ন আছে যে জিএস অর্গানাইজেশন অমিতাভ চক্রবর্তী যে পোস্টে আছেন সেটার কি কোনো পরিবর্তন হবে? এখন অব্দি সেটার কোনো কনফার্মেশন আসেনি। আমার কাছে যেটুকু খবর, যেটুকু অন্তত পার্টি সূত্রে বা আরএসএস সূত্রে যেটুকু জানতে পেরেছি, যে অমিতাভ চক্রবর্তী এবার উত্তরবঙ্গের কোন একটা আসন থেকে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছেন, জানতে পেরেছি। এটা কিন্তু কোনো অফিসিয়াল খবর নয়, মিডিয়া সূত্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সূত্রে যেটুকু জানতে পেরেছি, জিএস অর্গানাইজেশন যিনি আছেন অমিতাভ চক্রবর্তী তিনি ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে মনে করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে জিএস অর্গানাইজেশনে অমিতাভ চক্রবর্তীকে আর রাখা হবে না, এমনটাই মনে করা হচ্ছে। যতদিন না ফাইনাল কনফার্মেশন আসছে ততদিন আমি বলতে পারবো না। এই হচ্ছে এখনকার ব্যাপার। রাজ্যর বিভিন্ন মিডিয়া দেখলাম খবর করেছে 35 জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের, নাম নেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের। একেবারে বোকা বোকা রিপোর্টিং। কারণ বিজেপির নিয়মই হচ্ছে যারা প্রাক্তন প্রেসিডেন্ট যারা হয়ে গেছেন, যারা মন্ত্রী হয়ে গেছেন, তাদেরকে এই রাজ্য কমিটিতে রাখা হয় না। ফলে সেই অনুযায়ী যেহেতু দিলীপ ঘোষ আগে প্রেসিডেন্ট ছিলেন, তাকে আবার কোন পোস্টে রাখা হবে? জেনারেল সেক্রেটারি নাকি ভাইস প্রেসিডেন্ট? বোকা বোকা রিপোর্টিং করে বাংলার মিডিয়া, একেবারেই বিশ্বাস করবেন না। দিলীপ ঘোষ আছেন, বিজেপিতে আছেন, তিনি নিজের যে অঞ্চল মেদিনীপুরে সভা করছেন এবং তিনি যে ভোটে দাঁড়াবেন, ভোটের মুখ এটা আর বলার অপেক্ষা রাখে না। ফলে দিলীপ ঘোষকে রাজ্য কমিটিতে রাখা হলো না, এই যে তৃণমূলপন্থী কাগজগুলো যেগুলো রটিয়ে বেড়াচ্ছে, একেবারে ভুল। জানেই না প্রাক্তন প্রেসিডেন্টের রাজ্য কমিটিতে জেনারেলি রাখা হয় না, বা যারা মন্ত্রী হয়ে গেছেন সুকান্ত মজুমদার কেন রাখা হবে তাকে রাজ্য প্রেসিডেন্ট পদে? তাকে রাজ্য এই 35 জনের তালিকায় কেন রাখা হবে? শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতা, তাকে মুখ করে রাজ্য বিজেপি ভোটে এগুচ্ছে। এখন শুভেন্দু অধিকারীর নাম এই 35 জনের তালিকায় নেই বলে যদি কেউ খবর করে, তাহলে জানতে হবে তারা কিছুই বোঝে না রাজ্য বিজেপিটা। ফলে যে খবর যারা দেখতে পাচ্ছেন, যারা বিভিন্ন ইউটিউবে খবর করেছে, সোশ্যাল মিডিয়া খবর, দিলীপ ঘোষের নাম নেই, সুকান্ত মজুমদারের নাম নেই, শুভেন্দু অধিকারীর নাম নেই, একেবারে বোকা বোকা প্রশ্ন। শুভেন্দু অধিকারী একটা বড় ভূমিকা পালন করছেন। আপনারা জানেন এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পরের পোস্টটাই হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা, মন্ত্রীর সমগোত্রীয় পোস্ট, এবং তাকে কেন্দ্র করেই গোটা রাজ্য বিজেপি এবারের ভোটে অবতীর্ণ হয়েছেন। সুকান্ত মজুমদার তাকে মুখ করেই রাজ্য বিজেপি ভোটে লড়ছে। দিলীপ ঘোষ তিনি একটা মুখ রাজ্য বিজেপির, ভোটে লড়ছে, প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন দিলীপ ঘোষ। ফলে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর নাম না থাকারই কথা ছিল, তাই নেই। স্বাভাবিক ঘটনা, এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। পুরনো প্রেসিডেন্টে রাখা হবে এমন কোনো নিয়ম নেই। নয়া কমিটিতে কয়েকজন পুরনোদের মধ্যে জায়গা পেয়েছেন। তনুজা চক্রবর্তীকে দেখলাম, আগে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন, তিনি এবারের এই 35 জনের তালিকায় রয়েছেন। এবং বাকি ওই যেটুকু আমি আপনাদের বললাম। এখন যারা বলছিলেন যে রাজ্য কমিটি ঘোষণা হোক তারপরে লড়াইয়ে নামবো, তাদের অজুহাত কিন্তু বরাবর চলতেই থাকবে। তারা আগে অজুহাত দিতেন একবার বিয়ার ভোটটা শেষ হোক তারপরে দেখিয়ে দেবো। তারা একটা সময় অজুহাত দিতেন একবারে রাজ্য সভাপতির নামটা ঘোষণা হোক তারপরে দেখিয়ে দেবো। তারপর এখন বলবেন রাজ্য কমিটি ঘোষণা হোক দেখিয়ে দেবো। রাজ্য কমিটি ঘোষণা হয়ে গেল, এবার যারা লড়াইয়ের ময়দানে নামবে না তারা কোনো অজুহাতেই লড়াইয়ের ময়দানে নামবে না। এই রাজ্যে পরিবর্তন চাই, গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন আসবে রাজ্যের প্রধান বিরোধী দলের হাত ধরে। ফলে রাজ্যে পরিবর্তন হবে কি হবে না সেটা ভোটের উপর নির্ভর করবে, এবং এই ভোটে একমাত্র বিরোধী রাজনৈতিক দল বিজেপির উপর নির্ভর করছে তারা এই রাজ্যে পরিবর্তন আনতে পারবে কি পারবে না। আমরা শুধু পরিবর্তন চাই এটা বলতে পারি, আমরা পরিবর্তনের সপক্ষে রাজ্যের ভোটারদের, রাজ্যের মানুষকে, ঘুমিয়ে থাকা হিন্দুদের জাগাতে পারি। তার বেশি আমাদের কিন্তু আর কিছু করার নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটে পরিবর্তন আসে, এবং এই ভোটে এই রাজ্যে পরিবর্তন আনতে পারবে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। তাদের রাজ্য কমিটি ঘোষণা হয়ে গেল, আশা করি এবার লড়াইটা আরো জোরদার হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি পাড়ায় পাড়ায় পরিবর্তন সভা হচ্ছে, অন্তত 2021-এও এটা আমরা দেখতে পাইনি। তৃণমূলের আগে বিজেপি ভোটে নেমে পড়েছে, পাড়ায় পাড়ায় প্রচার হচ্ছে, এটা দেখতেও ভালো লাগছে। অন্তত পরিবর্তনের এই লড়াইয়ে রাজ্য বিজেপি যে বড় উদ্যোগ নিয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না। 35 জনের কমিটি হয়ে গেল, আশা করি রাজ্য বিজেপি এবার একেবারে পুরোপুরি ঝাঁপিয়ে পড়বে ভোটের দিকে লক্ষ্য রেখে। কি বলবেন আপনারা? এরপরেও নিশ্চয়ই অনেক রকম মতামত থাকবে, কারোর আপত্তি থাকবে, কিন্তু লক্ষ্য একটাই, পরিবর্তন। ফলে পরিবর্তনের দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই রাজ্যে এখন থেকে এগোতে হবে, তাছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। 26-এ যদি পরিবর্তন না হয়, মানুষ যদি এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে পরিত্রাণ না পায়, তাহলে আমাদের আর বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া রাজনীতির এরকম অনেক খবরই চেপে রাখতে দেব না।